করি ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি স্কুলে। আজকে আমার সার্টিফিকেটটা উঠাতে হবে, তাই ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এই প্রথম একা একা যাচ্ছি কোন একটা দরকারের কাজে। আমার হাজব্যান্ড তো কাজে চলে গেছে। প্রবাস জীবনটাই এরকম। তো যেতে থাকি, দেখেন তো এই যে যাচ্ছি। কিছুটা ভয় ভয় লাগতেছে, প্রথম হাজব্যান্ড ছাড়া কোনো একটা কাজে দরকারে বের হয়েছি। তো এই জন্য ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। দেখেন ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর, ওই যে সমুদ্র। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন। তো আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমার জন্য। স্কুলের সার্টিফিকেটটা উঠাবো। তো চলেন স্কুলে যাই। তো এই যে যাচ্ছি স্কুলের দিকে। সামার চলে আসছে, তাই ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ, খুবই ভালো একটা ওয়েদার। তো কিছুটা ভয় ভয় লাগতেছে, কিছুটা নার্ভাস লাগতেছে। আসলে এই দেশে ভাষা না পারলেও যদি আকারে ইঙ্গিতও যদি বুঝাইতে পারেন, তাহলে ইটালিয়ানরা অবশ্যই বুঝতে পারে। ঠিক আছে, তো যাই স্কুলে। আপনারা দেখেছেন স্কুলে গিয়েছি, তো কিছুটা হলেও ভাষা আয়ত্তে চলে আসছে। দেখি গিয়ে কতটুকু কী করতে পারি। আর সার্টিফিকেটটা উঠানোর পর অবশ্যই আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আমার হাজব্যান্ড তো পুরোই অবাক, তুমি এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিবে, সেটা এত তাড়াতাড়ি আশা করিনি, এসব কথা বলে। দেখেন ফুলগুলা মাশাআল্লাহ, জঙ্গলের ফুল, ঘাস ফুল সবচেয়ে সুন্দর বেশি হয় মনে হয়। এই অবস্থা। তো আচ্ছা, দেখতে থাকেন ভিডিওটা। তো এই যে স্কুলের সামনে প্রায় চলে আসছি। অনেক দিন পরে আসলাম স্কুলে, আজকে অনেক দিন পরে স্কুলে আসলাম। তো এই যে স্কুলের সামনে চলে আসছি, এখন ভিতরে যাব। এই যে স্কুলের ভিতরটা কত সুন্দর, ঝকঝক চকচক। স্কুলের কাজ শেষ, সার্টিফিকেট আমি বাসায় গিয়ে দেখাবো। এখন তো আমি রাস্তায় বাসায় যাচ্ছি। স্কুলের কাজ শেষ করে বাসায় গিয়ে তারপরে সার্টিফিকেট দেখাবো। তারপরে তাড়াহুড়া করে আমার রান্নাটাও শেষ করতে হবে, কারণ দুপুরে আমার হাজব্যান্ড বাসায় খেতে আসবে। তো বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদেরকে সার্টিফিকেট দেখাবো। দেখানোর পরে তারপরে আমি রান্না বান্নাটা শেষ করব। তো বাসায় গিয়ে কী রান্না বান্না করি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে বাসায় আসছে, এটা হচ্ছে A1 সার্টিফিকেট। এই যে চিপিয়া, স্কুলের নাম চিপিয়া মাছরাতা। তো এটা হচ্ছে A1 সার্টিফিকেট। এখানে ঢেকে রেখেছি, এখানে আমার নাম টাম সব কিছু আছে, এই জন্য এখানে ঢেকে রেখেছি, ওইটা দেখাবো না। আর এই যে এটা হচ্ছে A1 সার্টিফিকেট, আর এটা হচ্ছে A2 সার্টিফিকেট। এটা A1 সার্টিফিকেট, এটা A2 সার্টিফিকেট। এই যে এটা হচ্ছে A2 সার্টিফিকেট। তো এই আর কি। তো ভালো থাকবেন। আর আজকে কী রান্না বান্না করি সেটা শেয়ার করি আপনাদের সাথে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে তাড়াহুড়া করে কী রান্না করতেছি
মুরগির মাংস রান্না করব। পেঁয়াজটা বসাই দিলাম চুলাতে, পেঁয়াজটা ভাজা হোক। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। তাই এখন পানি দিয়ে দিব। মশলা এক এক করে সব মশলা দিয়ে কষাবো। প্রথমে দিব আদা রসুনের পেস্ট, তারপরে দিব হলুদের পাউডার, তারপরে জিরার পাউডার, তারপরে দিব মরিচের পাউডার, তারপরে দিব ধনিয়া পাউডার, আর দিব কারি পাউডার, এই যে কারি পাউডার, আর দেব স্বাদ মতো লবণ, এই যে স্বাদ মতো লবণ। এগুলোকে এখন আমি ভালো করে কষাবো। তাড়াহুড়া করে আমি রান্না করতেছি, হাজব্যান্ড চলে আসবে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো শর্টকাটে রান্না করব, দেখতে থাকেন ভিডিওটা, কীভাবে আমি তাড়াতাড়ি করে শর্টকাটে রান্না করে শেষ করি। এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো আমি ভালো করে কষাইয়া গালায় ফেলবো টমেটোগুলো একদম। যে আমার টমেটোগুলো গলে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো ভালো করে এটার সাথে অ্যাডজাস্ট করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা থেকে পানি বের হবে, যা পানি বের হবে সেই পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। দেখেন এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই যে কেটে রাখা একটা আলু। এই আলুটা আমি কষাবো মাংসের সাথে। আলুটা আগে আগে দেইনি কেন, আলুটা আগে আগে দিলে এই আলুটা তাড়াতাড়ি গলে যায়, নতুন আলু তো তাড়াতাড়ি গলে যায়, তো এই জন্য আগে আগে দিইনি। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব এই যে গরম পানি করেছি, গরম পানি দিব। আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো, আর অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। মুরগির মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণে পানি দিলাম। এই পানিতেই এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন গরম পানি দেওয়াতে কিন্তু আমার এটা তরকারিটা একদম বলক চলে আসছে। এভাবে গরম পানিটা করে দিলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম প্রপারলি আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরা দিয়ে দিলাম। আমি কিন্তু ঝোল আর শুকাবো না, কারণ এই ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোল কিন্তু আরো শুকিয়ে যাবে।
আজকে শর্টকাট মুরগি মাংস রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।